হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে নিয়ে এসেছি তোমাদের যাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়টি আছে, ভূগোলের সাজেশন, এমসিকিউ সাজেশন 2025 পঞ্চম অধ্যায়টির নাম হলো তোমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের তিনটি চারটি তোমরা জানো যে সেগমেন্ট আছে, যেমন বায়ুমণ্ডলের পরিবর্তন, বায়ুমণ্ডলীয় গোলযোগ, বায়ুমণ্ডল ও অরণ্য, এরকম বিভিন্ন ধরনের তিনটে থেকে চারটি সেগমেন্ট আছে। সমস্তটাই এক জায়গায় করে পুরো পঞ্চম অধ্যায় পুরোটাই তোমাদের এমসিকিউ নিয়ে এসছি, ইম্পর্টেন্ট এমসিকিউ। এই এমসিকিউ কটা তোমরা তৈরি করে রাখো, এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা মনে রেখো যে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল, এর থেকে তোমাদের তিনটি নাম্বার এমসিকিউ থাকে, কম নাম্বার নয়, তিনটি নাম্বার এমসিকিউ থাকে, যেহেতু এটি একটি বড় চ্যাপ্টার। বন্ধুরা, এইসব প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। দেখো, একের দাগের টাইফুন কোথায় দেখা যায়? পূর্ব চীন সাগরে, আরব সাগরে, জাপান সাগরে, উত্তর আটলান্টিক সাগরে। অ্যান্সার হবে পূর্ব চীন সাগরে। দেখো, এখানে আমি রাউন্ড দিয়ে সবুজ কালি দিয়ে ভরে দিয়েছি। এটার আমি লিখিনি, এটা তো এবছর থেকে এরকম সিস্টেম চালু হচ্ছে, তোমাদের নয়। তোমরা এখানে উত্তর বলে এর দাগ নাম্বারটা দিয়ে লিখতে হবে তোমাদের পূর্ব চীন সাগরে। সেটা তোমরা জানো, অনেক ভিডিওতে তোমাদের বলে দিয়েছি। তারপরে দেখো, দুইয়ের দাগের দেখো, মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগরের ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো, উত্তর হবে হ্যারিকেন। তিনের দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ ডি। তারপর দেখো, চার দাগের প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে ঘূর্ণি, কুণ্ডলী বলায়, চক্ষু, শীর্ষ। অ্যান্সার হবে চক্ষু অর্থাৎ অপশান সি। এল নিনো দেখা যায় আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, ভূমধ্য সাগরে। তাহলে অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। ছয় দাগের প্রশ্ন, জেট বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোপজ এবং ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে। অ্যান্সার হবে ঊর্ধ্ব ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ অপশান এ। তারপরে দেখো, সাতের দাগের প্রশ্ন, এল নিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায় মাদাগাস্কার উপকূল, পেরু, ইকুয়েডর, এটা হবে ইকুয়েডর উপকূল এবং অস্ট্রেলিয়া উপকূলে এবং জাপান উপকূলে। তাহলে অ্যান্সার হবে পেরু, ইকুয়েডর উপকূলে অর্থাৎ অপশান বি। মৌসুমি বায়ু হলো এক প্রকারের স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, নিয়মিত বায়ু, অনিয়মিত বায়ু। অ্যান্সার হবে সাময়িক বায়ু অর্থাৎ অপশান বি। দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় অঞ্চলে বর্ষাকাল দেখা যায় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, মার্চ এপ্রিল মাসে, নভেম্বর ডিসেম্বর মাসে, জুন জুলাই মাসে। অ্যান্সার হবে জুন জুলাই মাসে অর্থাৎ অপশান ডি। দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকা অঞ্চলটি যে প্রকার জলবায়ু অঞ্চলের অন্তর্গত তা হলো মৌসুমি, ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, উষ্ণ মরু। অ্যান্সার হবে নিরক্ষীয়। 11 দাগের প্রশ্ন, ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলে অবস্থিত? ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, মৌসুমি, তুন্দ্রা। অ্যান্সার হবে ভূমধ্যসাগরীয়। 12 দাগের প্রশ্ন, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মিলনস্থলে গঠিত হয় তাপ বিষুব গর্জনশীল 40 আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল এবং অক্ষাংশ। অ্যান্সার হবে আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল অর্থাৎ অপশান সি। অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয়, তুন্দ্রা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমে যে জলবায়ু দেখা যায় ভূমধ্যসাগরীয় অর্থাৎ অপশান এ। একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো শালুক, পদ্ম, হোগলা, কচুরিপানা। অ্যান্সার হবে কচুরিপানা। 16 দাগের প্রশ্ন, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে লিথোফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট, জেরোফাইট। অ্যান্সার হবে হ্যালোফাইট অর্থাৎ অপশান বি। ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হলো ফলের বাগান, ফুলের বাগান, ধান চাষের জমি, চা বাগান। অ্যান্সার হবে ধান চাষের জমি। 18 দাগের প্রশ্ন, কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? CO2, O2, O3, CFC। তাহলে অ্যান্সার হবে O2 হলো একটা গ্রিন হাউস গ্যাস নয়, অর্থাৎ অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। ক্লোরোফ্লুরোকার্বনস অর্থাৎ CFC এর অন্যতম প্রধান উৎস হলো যানবাহন, শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, আগ্নেয়গিরি, মানুষের শ্বাস প্রশ্বাস। অ্যান্সার হবে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা নিয়ন্ত্রণ যন্ত্র অর্থাৎ অপশান বি। 20 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডেসিবেল।
সেন্টিমিটার ডফসন বেল, অ্যান্সার হবে ডফসন অর্থাৎ অপশান সি। সূর্যের অয়ন চলনের ব্যাপ্তিকাল প্রায় 10,000, 10,500, 15,000, 15,500, অ্যান্সার হবে 10,500 অর্থাৎ অপশান বি। এবারে দেখো অপশান ছাড়া কতগুলো প্রশ্ন আমি তোমাদের রেখেছি, হ্যাঁ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, তবে 1 থেকে 21 পর্যন্ত প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 22 দাগের আন্তর্জাতিক সুরক্ষা দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। একটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো ক্লোরোফ্লুরোকার্বন। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের উৎস হলো জীবাশ্ম জ্বালানি। 25 দাগের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী, ক্লোরোফ্লুরোকার্বন। 26 দাগের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে যে স্তরে ওজোন গ্যাস সৃষ্টি হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে ওজোন গ্যাস সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় হ্যালোফাইট উদ্ভিদ, হ্যালোফাইট উদ্ভিদে। একটি মেসোফাইট উদ্ভিদের উদাহরণ হলো আম। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ জন্মায় তা হলো হ্যালোফাইট। কোন উদ্ভিদের কাণ্ডে কিউটিকলের উপস্থিতি লক্ষ্য করা যায় না, জলজ উদ্ভিদের। একটি উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হলো শুষ্নি। একটি আলোকপ্রেমী উদ্ভিদ হলো সূর্যমুখী, তেমন ঠিক একটি আলোক বিদ্বেষী উদ্ভিদ হলো পান। দ্য ডক্টর নামে পরিচিত বায়ু হলো হারমাট্রান, অর্থাৎ হারমাট্রানকে বলা হয় দ্য ডক্টরস উইন্ড। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নামটি হলো মিস্ট্রাল। মিশরের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম হলো খামসিন। এবং দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্য যে নামে পরিচিত, সেলভা অরণ্য। এবং বায়ু সঞ্চালনের ত্রিকোষ তত্ত্বের উপস্থাপক হলেন পলম্যান। ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। তোমাদের এই 40টি প্রশ্ন, তার মধ্যে 21টি প্রশ্ন তোমরা অপশান সহ যেগুলো দেওয়া আছে খুব ভালো করে দেখবে, বাদবাকিগুলো তোমরা এটি দেখে নেবে প্রশ্নগুলি। এর থেকে আশা করি তোমরা 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। বন্ধুরা তোমরা জানো যে এই অধ্যায়ে প্রচুর এমসিকিউ আছে, তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো বেছে আনা খুবই কষ্টকর। তাই বন্ধুরা এগুলো খুব ভালো করে তৈরি করো। এরপরে আমি তোমাদের একটি বড় প্রশ্নের ভিডিও নিয়ে আসবো, যাতে বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা এখন থেকে তৈরি করতে পারো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আর সঙ্গে বলি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লিঙ্ক বেশি করে শেয়ার করো। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।